শালীনতা বোধ যাদের মধ্যে থাকে না, তারা শুধু নিজেদের ছোট করছেন না, তারা তাদের বাবা মাকে ছোট করছেন। তুমি মমদি বলো, ওই আইসিসিআর যে বছর বৈশাখ মাসের পয়লা বৈশাখ আমরা করেছিলাম, তুমি কি বলেছিলে? পয়লা বৈশাখের প্রোগ্রাম আমার সব থেকে ভালো লাগে, কারণ বাঙালিদের একটা নববর্ষ। বাঙালিয়ানা মানে কি শুধু পয়লা বৈশাখে শাড়ি শাড়ি ধুতি ধুতি এরকম একটা ব্যাপার? কখনো না। আমার তো মনে হয় যে কটা দিন মনে রাখা যায়, এই বাঙালিয়ানাকে ধরে রাখা যায়, সেগুলোই ভালো। পুজোর সময়, এই যে কোনো এরকম বাঙালি ওকেশনে আমার মনে হয় সবসময় বাঙালিয়ানাকে ধরে রাখা উচিত, এবং আমাদের গর্ববোধ করা উচিত যে আমরা বাঙালি। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, মানে শালীনতা, আপনি শাড়ি নিয়ে অনেক কিছু বলছেন, আমি সেটা নিয়ে আর জিজ্ঞাসা করবো, কিন্তু শালীনতা বোধটা ঠিক কতটা সীমা বা মাত্রাতিরিক্ত জায়গা ছাড়িয়ে যাচ্ছে? এই কথা বারে বারে বলে আমি ভীষণ অপ্রিয় হয়েছি, কিন্তু আমার বলতে বাধা নেই, কারণ আমার মনে হয় যেটা ঠিক সেটা বারবার বলা উচিত। এটা এটা মনে হয়, কি বলবো, আমার মনে হয় যারা এই শালীনতা বোধ যাদের মধ্যে থাকে না, তারা শুধু নিজেদের ছোট করছেন না, তারা তাদের বাবা মাকে ছোট করছেন। ছন্দাকে আমি বলবো, মানে আমার মানে ও যে একজন নারী সেটা বলতে আমার গর্ববোধ হয়। মানে এখানে আর কিছু বলার নেই। ও যে কত, মানে কত কি বলবো, সমান। এই যে আমরা বলি না, পুরুষ আর নারীর মধ্যে কোনো বিভেদ থাকা উচিত না, কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত। যদিও নারীর একটা স্বকীয়তা আছে, পুরুষের একটা আলাদা, তাদের একটা ধরন আছে, কিন্তু এই যে পরস্পরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, সেটা ছন্দা দেখাচ্ছে। যে কি করে করছে আমি জানি না। হ্যাঁ, ওইটাই তো বলছিলাম, রুচিটাই হচ্ছে আসল। হ্যাঁ।